আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম, মানুষের চলার পথে দুইটি পাপ সবচেয়ে বেশি ক্ষতিকর। এই দুইটি পাপের এক নম্বর হলো শিরক আর দুই নম্বর হলো বিদআত। এই পাপ দুইটি গোপন ঘাতক বলা হয়। গোপনে কিভাবে আপনার আমল নষ্ট করে দিবে কল্পনাই করা যায় না। সম্ভবত শরীয় উপরে এই প্রথম আমার খুতবা আপনাদের আমন্ত্রণে এই দরিয়া মশূরা এসেছি, আল্লাহ কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে আনন্দের বিষয় তখনই আত্মাটা বুকটা ভরে যায় যেখানে শিরিক বিদআতের কারখানা, ওই জায়গাতে যখন একটা তাওহীদের ঘর গড়ে উঠে মুমিনের জন্য, এর চেয়ে বড় আনন্দের কিছু না। বিশেষ করে এতটাই ভালো লাগছে, আনন্দ লাগছে যে চারিদিকে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, এর মাঝে একটা দিন প্রচারের, তাওহীদের প্রচারের মসজিদ গড়ে উঠেছে। আল্লাহর কাছে বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে নেন। যারা এই মসজিদ তৈরি করেছেন, অর্থ দিয়েছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি বারাকা দান করেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি আপনাদের এই দুইটা পাপ সম্পর্কে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা বিষয় খুব জরুরি, যেটা মাঝে মাঝে আমি বলি, বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠায়, সুন্নাত প্রতিষ্ঠায় আলেমদের চেয়েও সবচেয়ে বড় অবদান প্রবাসী ভাইদের। কারণ প্রবাসী ভাইয়েরা তাওহীদ শিক্ষা না করলে এখানে মসজিদ তৈরি হতো না, আর আমাদেরও আশা হতো না। এখানে একটা জায়গায় বসে থেকে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করছেন বড় শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তার কত যে অসংখ্য ছাত্র তৈরি হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে নিজ নিজ অঞ্চলে, এলাকায় মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, এতিমখানা তৈরি করছে। আর কি পরিমাণ বইপত্র ছড়িয়ে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। এজন্য প্রবাসী ভাইদেরকে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন এবং আল্লাহ তাদের ঈমানে, আমলে, পরিবারে, রুজিতে যেন আল্লাহ বেশি বেশি বারাকা দান করেন। যে আয়াতটি আমি পড়েছি, এই আয়াতের মাঝে এই দুইটা পাপ সম্পর্কেই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আপনারা কি শুনতে পাচ্ছেন? বোঝা যায় কথা? যে ব্যক্তি চায়, ইচ্ছা করে, আশা পোষণ করে
আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, আল্লাহর সন্তুষ্টি দিদার লাভ করবে যে ব্যক্তি চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে, সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে এই আমল করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে যেন শরীক না করে। তাহলে আল্লাহ চাচ্ছেন শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। কথার মনে থাকবে, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। তো এটা আরবি বালাগাত বা বাক্যের গঠনের কারণে প্রথম শর্তটা পরে আসছে আর দ্বিতীয় শর্তটা আগে আসছে। অর্থাৎ আমল কবুল হওয়ার জন্য দুইটা বড় শর্ত। একটা হলো আল ইখলাস ফিল্লাহ, আমলটা হতে হবে একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে। যদি আপনি আমল করতে গিয়ে এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলেন, সে আকীদাগত হোক বা আমলগত হোক, তাহলে আমি মুশরিক হয়ে যাব। আরেকটা হলো, দ্বিতীয় শর্ত হলো আমলটা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, মুতাবিআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে রাসূলের অনুকরণে হতে হবে। এই দুইটা শর্ত যদি আপনি মেনে চলেন, তাহলে আল্লাহ আমার আপনার সব আমল কবুল করবেন। এমনকি কোনো বান্দার যদি এই শর্তে একটা নেকিও কবুল করে, এই শর্ত মেনে যদি কোনো বান্দা একটা নেকি করে, সেও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, তাবরানী কাবীরের মধ্যে হাদিসটা আসছে, 98 নম্বর হাদিস। কিয়ামতের মাঠে তার একটা নেকি অবশিষ্ট থাকবে, একটা নেকি, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। আর একটা হাদিস আসছে 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল হবে, যার একটা নেকি কবুল করা হবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হলো আল ইখলাস, আমলটা হতে হবে শিরিক মুক্ত। আরেকটা শর্ত হলো আমল হতে হবে বেদাত মুক্ত। তাহলে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল, এই দুইটা হলে আমল যতই কম হোক আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুইটা শর্ত পূরণ করাই খুব কঠিন, খুব কঠিন, খুব জটিল। 3140 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না, কোনো আমল কবুল করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ সেটা একমাত্র তার জন্যই না হবে। যদি হয় তার জন্য কবুল করবেন। অবতুগিয়া বিহি ওয়াজহু, একটা হলো তার জন্য করতে হবে, আর একটা শর্ত হলো উদ্দেশ্য থাকতে হবে তাকে সন্তুষ্ট করা। খেয়াল করে, আপনার সাথে আমি দেখা করতে চাই, এই দেখাটা দুই ধরনের। একটা হলো দেখা হলো আপনাকে দেখার ইচ্ছা ছিল তাই দেখলাম, শেষ। কিন্তু আরেকটা হলো যে আপনার প্রতি মহব্বত আছে আমার, আপনি আমার কল্যাণ কামনা করবেন,
আপনি আমার জন্য দোয়া করবেন, এই একটা চেতনা, তাহলে নিয়াত কিন্তু দুইটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আর কেউ বলছে আমি ইবাদত করব, খাউফাও ওয়া তামা। ইবাদত করতে হবে দুইটা নিয়াতে, জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা নিয়ে। অনেকেই বলে যে জান্নাতের আশা নিয়ে ইবাদত করব কেন, আল্লাহর ভয়ে ইবাদত করব, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিবে না, ওর ইবাদত হবেই না। দুইটাই করতে হবে, একটা হলো আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহ আমাকে শাস্তি দান করবেন, জাহান্নামে দিবেন, কবরে আযাব দিবেন যদি ইবাদত না করে, এটা খাউফা ওয়া তামা। আর একটা হলো আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন, এটা কি আশা। এই দুইটা নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইল্লা মা কানা লাহু খালিসা, একদিকে একমাত্র আল্লাহকে খাস করতে হবে, আর দুই নম্বরটা হলো কি ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আর এই ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি লাভ করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে নিয়াতের মধ্যে দুইটা থাকতে হবে, একদিকে আল্লাহকে খাস করলাম, আর আমার আর একটা উদ্দেশ্য হলো আমার ইবাদতে যেন আল্লাহ সন্তুষ্ট হন, আমার ইবাদতের জন্য আল্লাহ সন্তুষ্ট হন। আমরা এই জায়গাতে কঠিনভাবে বিপদগ্রস্ত হই, বিপদে পড়ে যাই। আমরা ইবাদত করতে গিয়ে আল্লাহকে খাস করতে পারি না। যেমন 65 নম্বর আয়াত সূরা নামল, আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে আসমান জমিনের কোনো কেউ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে তারা, তাদের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর রাখে না। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তো যখনই বলে ফেললেন যে আল্লাহর নবীও গায়েব জানতেন, তাহলে গায়েবের মালিক কয়জন হলেন এবার? দুইজন। তাহলে আল্লাহও জানেন, নবীও জানেন। এবং গায়েবের খবর পেয়ে কবর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সব খবর বলুন। এবার এই বিশ্বাসটা যার অন্তরে আছে, এই ব্যক্তি মুমিন না মুশরিক? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বললেন কুল লা ইয়ালামু, কুল মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। তো আল্লাহ যখন বলে দিলেন যে আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না, তা আপনি এখানে আল্লাহর নবীকে শরীক করলেন কেন? আচ্ছা, এইগুলো কেন ধারণা তৈরি হয়েছে? এর পিছনে কিছু কারণ আছে, এর পিছনে কিছু কারণ আছে। সে কারণগুলো ব্যাখ্যা করাটাও খুব মুশকিল। আর যারা ফেসবুক চালায়, ইউটিউব যারা চালায়, এই কথাটা যারা বলছি আমাকে মাফ করবেন, কিছু মানুষ মনে হয় বুদ্ধিমান আছে, আর বাকি সবাই বলদ। বুঝেন বলদ? রাগ করবেন না আপনারা, মূর্খ, মূর্খ যাকে বলে। বলদ ভাষাটা কিন্তু একজন তাবেঈর ভাষা, আমি এমনি বললাম না, একজন তাবেঈর ভাষা। ওবায়দুল ইবনুল মুতাজ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে মূর্খ, মুকাল্লিদ আর বলদের মাঝে কোনো পার্থক্য নাই।
তাহলে এই মুকাল্লিদকে বলদ বললেন না তিনি? মানুষ কিন্তু কি চতুষ্পদ জন্তু, বলদ। তো এই না বুঝার কারণে হয়তো কোনোদিনই একটা হাদিস শুনেনি, তা আমার মুখে হাদিসটা শোনার পরে শুরু করলো গালিগালাজ। এই গালিগালাজ করাটাও সুন্নাত, গালিগালাজ করাটাও কি সুন্নাত। কারণ এই বক্তব্যটা বুঝে 5 বছর পরে আপনি আমাকে গালি দিচ্ছেন, আর গালিটা শুনে আমি কি বলছি, আল্লাহ তুমি মানুষটাকে হেদায়েত দান করো। আমার দোয়াটা কবুল হতেও তো পারে, হয়ও তো দেখি, হয়ও 5 বছর গালিগালাজ করার পরে ফোন দেয়া বলে যে আল্লাহ এখন আমাকে হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ, যে গালিগালাজ করেছে মাফ করে দিয়ে। আমি বললাম যে কোনো অপরাধী হয়নি, এটা আল্লাহ হেদায়েত দিয়েছেন, গালিকে তার আমি গালি মনে করি না, তা আমি মাফ করার কি, তাই না? একটা বক্তব্য বুঝতে সময় লাগে কয় বছর? 5 বছর, কারো 10 বছর লাগে, কারো 12 বছর লাগে। একজন দায়ীকে অপেক্ষা করতে হয় 10-12 বছর না, ও জীবন পর্যন্ত অপেক্ষা করতে হয় যে আমার বক্তব্য একসময় হয়তো মানুষ বুঝবে, ইনশাল্লাহ বুঝবে। এই আশা নিয়েই আমরা দাওয়াতি কাজ করি। তো এই যে কথাটা বললাম, আমি এই ধারণা নবী সম্পর্কে তো ধারণা করি, সাথে সাথে যারা ওলি, যেমন আপনার শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, তারপরে আরো আশেপাশে যে জেলাগুলি আছে, ঝালকাঠি আছে মনে হয়, এই সমস্ত জেলায় পীর আর ওলি বেশি, তাই না? নবী তো গায়েব জানে, পীর এবং ওলিরাও গায়েব জানে। চিন্তা করেন কি আকীদা! অথচ এটা হলো শিরকে আকবার। শিরকে আকবার মানে বড় শিরক। বড় শিরকের ফজিলত হলো মুখরিজুন আনিল মিল্লাহ, যে বড় শিরক করলো সে ইসলাম থেকে বেরিয়ে গেল। মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। ওয়া খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় তওবা বিহীন যদি মারা যায় তাহলে লোকটা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই বিষয়টা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 72 নম্বর আয়াত সূরা মায়েদা, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। এটা পাশ হয়ে আছে আগে থেকে। এই আয়াত কি নতুন পাশ হচ্ছে? আগেই পাশ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরপরে আবার বলছেন ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নামে। আবার বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত শিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার কাছে উপস্থিত হও একবারে জমিন ভর্তি পাপ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ, কিন্তু ওই পাপের সাথে কোনো শিরকের পাপ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শুনে রাখো আমি আল্লাহ তোমাকে সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে হাজির। মানে
অনেক পাপ করেছেন, কিন্তু শুধু করেননি কি? শিরিক করেননি। আল্লাহ চাইলে আপনার আমার পাপ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন। তাহলে মদ খেলে, জেনা করলে, মানুষ হত্যা করলে, সুদ খেলে, এগুলো তো কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ। আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করলে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাইলে অন্য পাপ ক্ষমা করে দিবেন, চাইলে ক্ষমা করবেন। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসে কুদসি দুইটা মিলে বোঝা গেল আল্লাহ অন্য পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু কি শিরিক ক্ষমা করবেন না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি কারো শিরিক কি পাপ হয়ে যায়, মনে করেন পীরকে সেজদা দিতেন, মাজার পূজা করতেন, কবর পূজা করতেন, খাম্বা পূজা করতেন, তো এখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করো। এই তওবাটা করে মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, ইনশাআল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ আফুব, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু তওবাটা করতে হবে। এর সাথে দেখেন 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখতারতু শাফাআহ, আমি সিরিয়াল বুঝাতে চাচ্ছি শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর, তো রাসূল সুপারিশ করবেন তো মনে হয়, কি বলছেন আল্লাহ রাসূল? ফাখতারতু শাফাআহ, আমার সুপারিশ তার জন্য, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে অথচ আল্লাহর সাথে শিরিক করেনি, আমার সুপারিশ কেবল তার জন্য। আর ছোট পাপের ব্যাপারে সুপারিশ লাগবে না। ছোট পাপগুলো আল্লাহ বিভিন্ন আমলের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। 2, যে শিরকের পাপ, যেটা বড় পাপ, মনে করেন যে শিরিক করে ব্যক্তিকে আল্লাহর নবী সুপারিশ করবেন না, কার জন্য সুপারিশ করবেন? তাহলে 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, শাফাআতি লিআহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে আমার সুপারিশ তাদের জন্য। কিন্তু যারা শিরিক করে মারা যাবে আল্লাহর নবী তাদের পক্ষে কোনো কথা বলবেন না, উপায় নেই। শেষ কথা একটা আছে যে কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করলেন না, তারপরে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া গেল না, শিরিক করেনি, এরপরেও আল্লাহ মাফ করলেন না, আল্লাহ রাসূলও সুপারিশ করলেন না, বলেন তো কি পাপ? বেদাত, সুপারিশ করলেন না। তো লোকটা জাহান্নামে গেল, বেদাত করেছে, অন্য পাপ করেছে। কিন্তু যদি বেদাতটা হয় বেদাতে মুকাফফারা, খেয়াল করবেন, বেদাতে মুকাফফারা মানে যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই বেদাত করে যদি কেউ জাহান্নামে যায়, ওই লোক আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। বেদাতের পাপ কয়েক ধরনের, যেমন বেদাতে মুকাফফারা, এমন বেদাত যেমন মানুষ বিশ্বাস করে যে চেয়ারে খুব সুন্দর চাদর দিয়ে চেয়ারটাকে সাজায় রাখে, যে মিলাদের মাজলিসে
আল্লাহর নবী উপস্থিত হবে আর চেয়ারে এসে কি বসবে। এই যে বিশ্বাসটা, বলেন তো এই বিশ্বাস, এই বেদাতটা কি বেদাত? এটা বেদাতের মুকাফফারা। এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আর একটা হলো বেদাতে মুগাল্লাজা। এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, কাফের হবে না, মুশরিক হবে না, তো কি হবে? কাবিরা গুনাহ হবে। সে বেদাতটা কি? যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, এই বেদাতটা হলো শুধু এক রাত্রে ইবাদত করা, যেটা হারাম। শুধু জুমার দিনে বা জুমার রাত্রিতে ইবাদত করা কি জায়েজ? হারাম। জুমার দিনের ফজিলত মনে করে শুধু জুমার দিন সিয়াম রাখলেন, তা হারাম। বা জুমার রাত্রে, এই রাত্রিকে খুব ফজিলতপূর্ণ মনে করে শুধু জুমার রাত্রি তাহাজ্জুদ পড়লেন, এটা হারাম। তো যদি কোনো ব্যক্তি শুধু একটা রাত্রি ইবাদত করার জন্য খাস করে নেয়, এটা হারাম। এটা হলো বেদাতে মুগাল্লাজা, এটা কাবিরা গুনাহ। 3 নম্বর হলো আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। এটা হলো বেদাতে মুফাসসাকা। আরেকটা বেদাত, যেমন এই যে ফরজ সালাতে পরে মুনাজাত মারেন না আপনারা? মুনাজাত মারেন তো, তাই না? এই বেদাত করলে ফাসিক হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। তারপরে বিশাল জালসার পরে বিশাল দলবদ্ধ কি মুনাজাত, আখেরি মুনাজাত, এইগুলো কিন্তু বেদাতে মুফাসসাকা। এটা করলে মানুষ কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। আর একটা হলো বেদাতে মুখাফফা, সাধারণ বেদাত যেগুলো, যাকে বলে বেদাতে সুগরা, ছোট বেদাত যেগুলো। আপনারা তো অনেকে এই বেদাতটা করলেন, 2 হাতে মুসাফা করা করলেন না? অনেকেই খুব মহব্বত বেশি হয় মনে হয় 2 হাতে মুসাফা করলেন, হ্যাঁ। তারপরে বুকে হাত দিলে, মুখে চুমু খেলে মহব্বত বাড়ে। মহব্বত বাড়লেও সাথে সাথে পাপও বাড়ে। কি বাড়ে? পাপও বাড়ে। অথচ মুসাফার ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা। দুইজন মুসলিম ব্যক্তি পরস্পরের সাক্ষাৎ করে যদি মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি, তাকে সালাম দেয় এবং এক হাত ধরে, ও আখাযা বিয়াদিহি, যারা আরবি বুঝে তারা স্পষ্ট বুঝবে যে 2 হাত ধরা থাকলে আখাযা বিয়াদাইহি হতো, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারাতিশ শিতা। আল্লাহ রাসূল বলেন, উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেভাবে গাছের পাতা শীতকালে পড়ে গাছ নাড়া হয়ে যায়। এই 2 ব্যক্তি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত। এটা হলো সুন্নাতে মুসাফা করলে। আর যখন বেদাতে মুসাফা হবে তখন পাপ কমবে না, পাপ কি বাড়বে। এটা কে বুঝবে? কাকে বুঝাবেন আপনি? আর বুঝাতে গেলেই সমস্যা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো আমরা যে আলোচনা করছিলাম যে জাহান্নামে গেল কোনো ব্যক্তি, জাহান্নামে গেল ক্ষমা না পাওয়ার কারণে, সুপারিশ না পাওয়ার কারণে, এই লোকটা যদি শিরিক না করে
এর পরেও তার বাঁচার পথ আছে। সেটা কি? মনে করেন এমন রাগান্বিত আছেন আল্লাহ আপনার উপরে, এমন ভাবে জেনা করেছেন, এমন ভাবে চুরি করেছেন, এমন ভাবে সুদ খেয়েছেন, বোঝার পরেও সুদ খেয়েছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করলেন না। জাহান্নামে যদি কেউ যায়, এই পাপ পুরানোর পরে শিরিক না করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করেছে। ইবনু মাজার মধ্যে 60 নম্বর হাদিস। কিন্তু কোন ব্যক্তি শিরিক করে মারা গেলে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অপশন শরীয়তে কোনো অপশন নেই। তার জন্য দোয়াও করা যাবে না। আপনি যে তার জন্য বলবেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাত দান করো, এর জন্য যে দোয়া করা যাবে না। আপনি কি বলে দোয়া করবেন? আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, দেননি? সূরা হাশর 10 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করুন যারা ঈমান নিয়ে চলে গেছে, তাদের ক্ষমা করুন। খেয়াল করেন দোয়াটা শিখিয়ে দিয়েছেন কিভাবে? সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগেই চলে গেছে ঈমান নিয়ে, তাদেরকে ক্ষমা করুন। যারা ঈমান নিয়ে যায়নি তাদের জন্য কোনো দোয়া আছে না, সাদকাও নেই। 2883 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি তার জন্য দান করবেন, দান করাও যাবে না, দান করাও যাবে না। আপনি বলবেন যে কেমন কথা, দানও করা যাবে না? না, যারা ঈমান নাই তাকে দান করবেন কি করে? আল্লাহ রাসূলের কাছে তার একজন সাহাবী হিশাম ইবনে আমর গেছেন। আব্দুল্লাহ ইবনে আমর আর হিশাম দুইজনে দুই ভাই। তো হিশাম যখন তার বাপের জন্য, তার বাপ মারা যাওয়ার সময় বলছে যে আমার নামে তোমরা 100টি গোলাম আজাদ করবে। কয়টি? 100টি। বাপ যখন মারা গেল তখন হিশাম 50টা আজাদ করে দিলেন। তাহলে আব্দুল্লাহ তার ভাই আমিও করব, কিন্তু রাসূলকে না বলে করব না। আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে, এসে বলছেন যে আমার বাপ তো ওসিয়ত করে গেছে, আমার ভাই 50 জনকে আজাদ করে দিয়েছে, আর আমি এবার 50 জন করতে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা মুসলিমা, শোনো, তোমার বাপ যদি মুসলিম হতেন, লাউ সাদ্দাক্তা আও হাজ্জাক্তা আও আতাক্তা বালাগা যালিক, মুসলিম অবস্থায় যদি মারা যেত আর যদি তুমি সাদকা করতে, তার জন্য হজ করতে, তার জন্য গোলাম আজাদ করতে, তাহলে এটা তার কাছে পৌঁছত। যেহেতু মুসলিম অবস্থায় মারা যায়নি, এইগুলো দান করে কোনো লাভ। এবার বোঝা গেছে কথা? শিরিক করে মারা গেলে তার জন্য কি করা যাবে না? দোয়া করা। এটা হলো শিরিকের ভয়াবহতা, কঠিন একটা জিনিস। কিন্তু অপরদিকে একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, মদের কারখানাতেই মারা গেছে মনে করেন, মদ খাওয়া কি কাবিরা গুনাহ। জেনা করতে করতে মারা গেছে, মনে করেন পতিতালয়ে মারা গেছে একজন লোক, আর একজন লোক চুরি করতে করতে মারা গেছে, আর একজন লোক মানুষ হত্যা করতে করতে মারা গেছে। সেও মারেছে, ও মরেছে। যদি শিরিক না করে, এই ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন। ওই যে আল্লাহ রাসূল বললেন শাফাআতি লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। তার ছেলে আছে, দোয়া করবে আল্লাহর কাছে, বা সাদকা করবে, তার জন্য হজ করবে, এই তার ছেলে সন্তানের দোয়ার কারণে আল্লাহ এই সমস্ত পাপীকে মাফ করে দিতে। এই জ্ঞানটুকু আগে থাকা লাগবে যে
শিরিক কত বড় অপরাধ। আর একটা ছোট্ট বিষয় হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে। 10 জনের। উকবা বিন আমির আল-জুহানি বলছেন, আকবালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জনের একটা জামাত আসলো। ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে 9 জনকে তিনি কালেমা পড়ালেন, বায়াত নিলেন, আর একজনকে বাদ দিলেন। 17,458 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তখন তারা বলছেন, ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত করালেন, আর একজনকে ছেড়ে দিলেন কেন? এই লোকগুলো এসেছে বহুদূর থেকে পায়ে হেঁটে, পেটে খাবার নাই, খুব দরিদ্র মানুষ। আসলাম 10 জন, আর আপনি 9 জনকে কালেমা পড়লেন, আর একজন বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে। শরীরে কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। এখন আপনি বলতে পারেন, তো লোকটা কি করলো? শোনা মাত্রই ফাদ খালাইয়া যাবো, শরীরের মধ্যে হাত ঢুকায় দিয়ে অকতা তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। এরপরে আল্লাহ নবী তার কি করলেন? বায়াত নিলেন। এখন আপনার প্রশ্ন, মুসলিমদের সংখ্যাই কম, আর লোকগুলো আসছে বহু দূর থেকে, কালেমাটা পড়ানোর পরে বলতে পারতো না যে তোমার শরীরে তাবিজ বাঁধা আছে? বুঝেন না মনের কথাটা? কালেমাটা পড়ানোর পরে বলতে পারতো না? কারণ হলো তখন তো মুসলমানই নাই, মুসলমান সংকট। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর মানুষ যে একজনকে বাদ দিবেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তাবিজটা কথা আল্লাহর নবী জানতেন? কে জানাইছেন? তাহলে আল্লাহরই বুদ্ধি নাই, ভাবখানা এরকম, তাই না? আপনার কাছে মনে করছে কি আল্লাহরই বুদ্ধি নেওয়া উচিত আপনার কাছ থেকে? না না, আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দেখতে পাচ্ছেন না, আদখালা ইয়াদাহু, হাদিস আসছে তার হাতটা শরীরের মধ্যে ঢুকাই দিলেন, মানে একটা কাপড়ের নিচে ছিল। আল্লাহ জানাই দিয়েছেন। তাহলে 1 নম্বর হলো আল্লাহ জানাচ্ছেন কাকে? জিবরিলকে। আর জিবরিল জানাচ্ছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওকে কালেমা পড়ানো যাবে না। তাহলে কি আছে? তাবিজ আছে। এই জন্য নামাজ পড়া তো দূরের কথা, হজ করা তো দূরের কথা, উমরা করা তো দূরের কথা, যাকাত দেওয়া তো দূরের কথা, আর তাবিজটা শরীরে বাঁধা আছে, এই জন্য বলতে পারবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করবে, এটাই বলতে পারবে না। কারণ কি আছে? তাবিজ আছে। কত বড় ভয়ঙ্কর জিনিস! শুধু তাবিজের উদাহরণটা দিলাম, আপনারা বুঝবেন এটা কতটা ভয়ঙ্কর এটা। আর আমরা এই তাবিজ নিয়ে কত ইবাদত করছি, তাই না? গতবারের আগের বার যখন শর্ত দিল যে তাবিজ নিয়ে কেউ এয়ারপোর্টে যেতে পারবে না, আপনারা জানেন না? এইরকম বোঝা পালা পড়ে গেছিল তাবিজের ঢাকা এয়ারপোর্টে। ছবিটা দেখেননি আপনারা? অনেক তাবিজ এক জায়গায় হয়েছে। মানে সৌদি আরবে তো তাবিজ নিয়ে যেতে দিবে না, যে তাবিজ না দিলে নাকি মরে যাবে। কিন্তু তাবিজ না পড়ার কারণে কেউ মরেনি, আবার হজ করে চলেও আসছে। তো হজ করতে যাচ্ছি, কিন্তু কি বাধা? অথচ তাবিজ থাকলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে, এটাও বলা যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্না আলাইহি তামিমা, ও শরীরে তাবিজ বাঁধা আছে। আচ্ছা, আর একটা বিষয় বলেন, এটা আপনারা বলেন, আমার শরীরে তাবিজ নাই,
তবে আমি বিশ্বাস করি যে তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়। তাবিজ নাই আমার কাছে, কিন্তু আমার কি আছে? বিশ্বাস আছে তাবিজ বাঁধলে ভূতে ধরে না। এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? বুঝছেন কি হয়েছে? তাহলে ঈমান চলে গেছে। এইটা উত্তরটা ভুল দিলেন আপনি। হ্যাঁ, আপনি তো বললেন ঈমান চলে গেছে। ঈমান কি ছিল? ভালো করে বুঝেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ বুঝ এটা। আমার ভিতরে আকীদায় আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এই বিশ্বাসটা যখন থেকে আছে তখন থেকে কি ঈমান আছে ভিতরে? আপনি বললেন যে চলে গেছে ঈমান। আচ্ছা, যে ওযু করেনি কোনোদিন তার ওযু ভাঙবে কোনোদিন? বুঝেননি মনে কথাটা? যে ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? যার ঈমানই ভিতরে ঢোকেনি কোনোদিন তার ঈমান ভাঙলো কখন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। ভিতরে তো ছিলই না, কারণ এই বিশ্বাস থাকলে ঈমান কোনোদিন ভিতরে যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? যে কেউ যদি চুরি করে, জিনা করে, মিথ্যা কথা বলে, তাই ঈমান থাকে না। খরাজা মিনহুল ঈমান ইজা জানাল আব্দু খরাজা আনহুল ঈমান। যখনই মানুষ জিনা শুরু করে তখন ঈমান কি চলে যায়। ওজা ফাওকা রাসিহি কাদুল্লাহ, মাথার উপরে বেরিয়ে যায়, অনেক দূরে যায়, ছায়ার মতো থাকে। ঈমান লজ্জায় ভিতরে থাকে না। ফাইদা তারাকা মিন যালিকাল আমাল রাজাআন মিনহু, যখন এই খারাপ কাজ থেকে বিরত হয় তখন ঈমান আবার আসে। তাহলে শিরিক আমল করা এক জিনিস, আর শিরিক বিশ্বাস করা আরেক জিনিস। আমল একটু করলেন আর করলেন না, বেঁচে গেলেন, কিন্তু বিশ্বাস এটা কিন্তু যায় না। বিশ্বাস যায় না, বাচ্চা হয় না। তা আপনার আকীদা আছে যে সুরেশ্বর মাজারে কি একটা ছাগল দিলেই বাচ্চা হবে, এই বিশ্বাসটা এটা কি বের হওয়ার জিনিস? এইটার অন্তরকে পরিষ্কার করতে হলে ফরজ দায়িত্ব হলো এটাকে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। এই জন্যই শব্দটা হলো লা ইলাহা। আগে কি? লা ইলাহা, তারপরে কি? কিন্তু আপনারা শুরু করেন কি দ্বারা? আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই না? আমার কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ শুরু করেছেন কি দ্বারা? লা ইলাহা দ্বারা। আর আপনারা শুরু করলেন কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। যে না, হবেই না, এটা বলতেই পারবেন না। বাইহাকির একটা হাদিস এসেছে, সহিহ মুসলিমের হাদিস এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ যতক্ষণ মানুষ কেউ বলবে ততক্ষণ কিয়ামত হবে না। কিন্তু একটা হাদিস জানলেই কি হয়? এই হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই একই রাবি, বুঝতেও হয়, হাদিস বুঝতেও হয়, একই রাবি থেকে আসছে, একই সনদ, এখানে আসছে আল্লাহ আল্লাহ, আর ওই হাদিস আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ বলে তো লাভ নাই, আগে কি? লা ইলাহা, এটাকে অস্বীকার করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যাবতীয় তাগুতকে কি করতে হবে? অস্বীকার। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। তো আপনি কি বুঝলেন? তাহলে আগে লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো দেবতা নাই, কোনো মূর্তি নাই, কোনো থিওরি নাই, কোনো মতবাদ নাই, কোনো ইজম নাই, কোনো তরিকা নাই,
একমাত্র ইল্লাল্লাহ, মাহবুব একমাত্র কে? আল্লাহ। দিন একমাত্র কি? ইসলাম। নবী একমাত্র অনুসরণীয় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আত-তাওহীদ ফির রিসালা, আত-তাওহীদ ফিল ইবাদাহ, এটা খেয়াল করতে হবে। আত-তাওহীদ ফিদ দ্বীন, আচ্ছা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ কি? একমাত্র আল্লাহকে মানতে হবে, তাই না? একমাত্র কাকে? আল্লাহকে। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে একমাত্র কোন দ্বীন মানতে হবে? ইসলাম। আত-তাওহীদ ফির রিসালা, অর্থাৎ রিসালাতের ক্ষেত্রে একমাত্র নবী কাকে মানতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা ভাষা মুখস্থ রাখবেন। আত-তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র কার ইবাদত? আল্লাহ। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীন মানার ক্ষেত্রে তাওহীদ কি? একমাত্র ইসলাম। আত-তাওহীদ ফির রিসালা, অর্থাৎ রিসালাতের ক্ষেত্রে, দ্বীনের অনুসরণের ক্ষেত্রে একমাত্র ব্যক্তি হবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু তাওহীদ আল্লাহর ক্ষেত্রে না, রিসালাতের ক্ষেত্রেও, দ্বীনের ক্ষেত্রেও। কারণ এখন দ্বীনের কি অভাব আছে? দ্বীন এখন দেখেন, গণতন্ত্র এক দ্বীন, ধর্মনিরপেক্ষতাবাদ একটা, জাতীয়তাবাদ একটা, ক্যাপিটালিজম একটা, সাম্যবাদ একটা, কমিউনিজম একটা। দ্বীনের তো কোনো অভাব নাই। ইহুদিদের অনেক দিন, খ্রিস্টানদের অনেক দিন, হিন্দুদের অনেক দিন। এই সমস্ত দিন আমার দরকার নাই, আমার একমাত্র দিন কোনটা? ইসলাম। আল্লাহ বলছেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তাগুতের কথা বলতে গিয়ে বললাম, তাহলে ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুত বলতে শুধু দেবতা না, তাগুত বলতে শুধু মূর্তি না, তাগুত বলতে শুধু এই যে বিভিন্ন ব্যক্তির পূজা না, তাগুত বলতে এর মধ্যে ইসলাম ব্যতীত অন্য যতগুলো ধর্ম, থিওরি, ইজম, মতবাদ আছে সবই তাগুত। বুঝেন না মনে কথা? তাগুত বলতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের পূজা করা, এটার অর্থ না। তাগুত বলতে মনে করেন যে ধর্মীয় মাবুদকেও বোঝায়, অনুসরণীয় ব্যক্তিদের কি বোঝায়? মাবুদ বোঝায়। তো আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন। তাওহীদের জ্ঞান ভিতরে না ঢোকা পর্যন্ত একজন ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। এই জিনিসটাতেই আমরা বিপদে আছি। আল্লাহ কি বলছেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? একটু ভালো করে খেয়াল করেন তো, কেন বললেন যারা ঈমান এনেছে অধিকাংশই কি? মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এটা আল্লাহ বলছেন। তাহলে কারা? এক শ্রেণীর মানুষ মসজিদে এসে নামাজ পড়ে, মাজারে গিয়েও সেজদা করে, তাই না? মাজারে সেজদা করার কোনো সুযোগ আছে? মসজিদেও দান করে, আবার খানকাতেও দান করে। তাহলে মিশ্রিত হয়ে গেল না? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আছে তো নিঃসন্দেহে, তাই না? অনেক বড় বড় নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, তারা কিন্তু অনেক বড় বড় নেতা, নামাজও পড়ে, উমরাও করতে যায়, আবার বড় বড় খাম্বার কাছে ফুল দিয়ে দাঁড়ায় থাকে, তাই না? মাথায় টুপি আছে। এমনকি হিন্দুরাও যায়, ওদের সাথে কি দেখবে হিন্দু দাঁড়ায় দেয়, মনোজাত করছে। তো এরা কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? তাদের আছে, কিন্তু আবার কি কত শুধু এরা শুধু শিরিক করে না, শিরিক চাষ করে। এরা এই দলগুলো শিরিক উৎপাদন করে। আল্লাহ কি বলছেন? অধিকাংশই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি? মুশরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে এই হাদিসটা আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। ৩০,৯৯২ নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। বহু মানুষ ইয়াসতামিউন
ওয়ায়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মসজিদে যাবে এবং তারা সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এরা কি তাহলে? এরা কি? তাহলে কোরআনের আয়াতটা হাদিসটা মিলাই দেখেন, সব মসজিদ মুসল্লি দ্বারা কি থাকবে? পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহ, বহু মুসল্লি আল্লাহর কাছে তাদের কোনো নেকি নাই, ফাঁকা। বহু মুসল্লি নামাজ পড়বে, কিন্তু এতই বেদাত মিশ্রিত নামাজ, তার কোনো নেকি আল্লাহর খাতায় জমা হবে না। এই কথাগুলো কখন বুঝাবো মানুষকে? বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আমিন। এই দেশের বহু মানুষ মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, তারপরে আপনার মানুষ পূজা, পীর পূজা, কচ্ছপ পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজার সাথে জড়িত। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমিন। যারা শরীয়ত বুঝে না, কিন্তু নাম শরীয়তপুর, নাম কি? শরীয়তপুর। নামের সাথে কামের মিল নাই, কিন্তু থাকা উচিত, তাই না? থাকা কি উচিত? যাচাই করা শিখবেন। আমরা যখন কথা বলি যে আপনি যাচাই করেন, কিন্তু প্রথম কথাই হলো দাজ্জাল। কি কথা? দাজ্জাল। তারপরে মূর্খ, এরা কিছুই জানে না, তাই না? বলবেন এটা। অথচ ভাবখানা এরকম, ভাব দেখে মনে হয় আসলে তারাই হলো মূর্খ, তারাই কিছু জানে না। গালির আমরা উল্টা কিছু বলি না, উল্টা এতটুকুই বলি, আল্লাহ তুমি এদেরকে বুঝ দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ কি জিজ্ঞেস করবে না? তুমি 1 কেজি বেগুন কিনতে গিয়ে বারবার দেখো, ঘুরায় ঘুরায় দেখো পোকা আছে কিনা। বেগুন 1 কেজি বেগুন কয় টাকা দাম? 1 কেজি বেগুন দিয়ে জান্নাত কিনা খুব মুশকিল আছে, কথা বুঝতে পারো? অথচ ওইটা মাত্র 5 টাকার 10 টাকার একটা মাটির হাঁড়ি কিনতে যায়, 2 বার থাবা মারে, থাবা মারে না? কিন্তু যে আমুল দ্বারা আপনি জান্নাত কিনবেন, জীবনে কোনোদিন যাচাই করে দেখেছেন? হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে ধর্ম চলে না। এটা দ্বারা পীর ব্যবসা চলতে পারে, মাজার ব্যবসা চলতে পারে, কিন্তু আল্লাহর ব্যবসা চলতে পারে না। এটা আপনাকে মনে রাখতে হবে। হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, এটা আল্লাহর কাছে চলে না, এটা আল্লাহর কাছে চলে না, এটা পীর সাহেবের কাছে চলতে পারে। ভাষাটা একটু বোঝার চেষ্টা করবেন। একটা চলমান ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। একটা হলো পপুলারিটি এক জিনিস, আর পিওরিটি আর এক জিনিস। সব ক্ষেত্রে আগে যাচাই করে নেন। মুরগি দিছে, দেশি মুরগি বলে সোনালিটা দিছে, পরের দিন গিয়ে দিলেন এক থাপ্পড়। আমি চিনি না বেটা, আমি চাইলাম দেশি মুরগি, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য দিলে কি সোনালি, আমি বুঝতে পারিনি। ও, এখানে থাপ্পড়টা দিতে পারলেন। দোকানদার তাই থাপ্পড় দিয়েছেন। খাওয়ার বেলায় সব দেশি খুঁজেন, আর পড়ার বেলায় সব কি বিদেশি খুঁজেন, তাই না? দেশি খুঁজেন কেন? সরিষার তেল খাঁটি কোনটা ওইটা খুঁজতে যান আগে। কিন্তু সরিষার তেল খেয়ে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারেন্টি আছে? সালাতের খোঁজটা নেন না কেন? নেন না। হুজুরদের খুব বিশ্বাস করেন তো, এই জন্য। আল্লাহ আমাদেরকে যেন বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দোয়া করতে চেয়েছিলাম ইস্তেসকার সালাতের জন্য। সালাতের মধ্যে আমি দোয়াটা এখনই করব আপনাদের সাথে। আপনারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলবেন। আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সারা দেশের অবস্থাটা কত কড়া এবং কঠিন চলছে।
তা বুঝতেই পারছেন, আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, কি করি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার কামনা করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি একবারে মুষলধারায় বৃষ্টি দান করবেন। বৃষ্টি না হওয়ার পিছনে মূল কারণ আমরা ইস্তেগফার বন্ধ করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দোয়া করলেন আল্লাহর কাছে, বৃষ্টি চাওয়ার দোয়া, কিন্তু আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন না, শুধু কি করলেন? ইস্তেগফারই করলেন, ক্ষমা চাইলাম আমি। তো প্রশ্ন করা হলো, আসলাম বৃষ্টি চাইতে, আপনি বৃষ্টি চাইলেন না কেন? বলছেন এটা তো আমার দায়িত্ব না। আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইমদিদুকুম সামার আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন তোমরা ইস্তেগফার করো, আর আল্লাহর কাছে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন। আমাদের বৃষ্টি চাওয়ার দরকার নেই। কি আকীদা! আল্লাহু আকবার। এমন ভাবে ইস্তেগফার কামনা করলেন, ইস্তেগফার সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করলেন। তা আমাদের ইস্তেগফার এতটাই কমে গেছে, অন্তত 100 বার করে ইস্তেগফার করা উচিত। আমরা ইস্তেগফার করি না। আমরা আজকে ঈদের এই অর্থাৎ জুমার খুতবার মধ্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দান করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে বৃষ্টি দান করেন, এই দোয়াটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করলে তিনি খুতবার মধ্যেই আল্লাহর কাছে দোয়া করেন। আমরা আজকে সুন্নাতটা মানব, আপনারা আমিন আমিন করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা أنزل علينا الغيث واجعلنا ما أنزلت لنا قوة وبلاغا إلى حين واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أنت ولينا فاغفر لنا وارحمنا أنت خير الغافرين ربنا فاغفر لنا ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ربنا فاغفر لنا ذنوبنا
وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم إنا نستعينك، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونسدي إليك الخير. اللهم إنا نستعينك، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك يا رب العالمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضار عاجلا غير عاجل يا أرحم الراحمين، يا رب العالمين، يا أرحم الراحمين. اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضار عاجلا غير عاجل. اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك، وانشر رحمتك وفي ولدك الميت يا رب العالمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا مريعا نافعا غير ضار عاجلا غير عاجلين يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أنت الغني ونحن الفقراء، أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث، أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين، وبلاغا إلى حين. اللهم اسق بهائمك وعبادك، اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك، وانشر رحمتك، وانشر رحمتك وحي بلدك الميت يا رب العالمين، يا أرحم الراحمين، يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا عليك توكل وإليك أنبنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم.
اللهم انزل المستضعفين في كل مكان اللهم انزل المستضعفين من المؤمنين في كل مكان اللهم اصلح احوال المسلمين في كل مكان اللهم انصر اخوان المسلمين في فلسطين اللهم انصر اخوان المسلمين في فلسطين اللهم انهم مظلومون فانصرهم اللهم انهم مظلومون فانصرهم اللهم احفظ المسجد الاقصى يا ارحم الراحمين يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم للكفرة والفجرة والمبتدع واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على